টাকা দিয়ে কার লেগে বাড়ি করলেন? ফুতের লেগা। ওই 2 পয়সা আপনার নাম লিত না। ওজনে কম দিয়া ব্যবসা করে বাড়ি করছেন, জি ফুত আপনার নাম নিব পরে, আপনি মরার পরে, আপনি 20 বছর পরে কবরের থেকে আইয়া শুনবেন আপনারে চিনেও না, আপনারে চিনেও না। আরে আপনারে চিনবে কোত্থেকা যে এত বড়? আহা, আরে বেটা মাত্র 4 শতক জায়গার উপরে এখন বিল্ডিং করলে আর কয়টা সোফা বানাইয়া দিয়া গেলা। তোমারও যদি এত বেশি স্মরণ করবে কেমনে এত বড় কায়নাতের সৃষ্টিকর্তা যে তাকে এত কিছু দিয়ে লালন পালন করছে, এই নিকৃষ্ট ডাকাত তো তারই সেজদা দেয় না, তাকেই কৃতজ্ঞ না, তোমার কৃতজ্ঞতা কি আদায় করবে? ও তো মালিককে চেনে না। এত কিছু দিয়েও তো রব তার দিল গলাইতে পারলো না। আমনে কেমনে এক সেট সোফা আর একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, 2 খাট, 1 ফ্রিজ আর কাছের প্লেট 1 ডজন, নুনের বাটি 6টা, চায়ের কাপ 12টা, আমনে এগুলা থুইয়া আমনের যুগ যুগ ধরে একেবারে ছাদের মধ্যে টাঙ্গাইয়া থুইব আমনের ফুতে? হ্যাঁ, আপনি বুঝেন না, আপনি বুঝেন না। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। এ তো দুনিয়ার সৌন্দর্য, ফুলের সৌন্দর্য। ফুল যত সুন্দর হয়েই ফুটুক, সন্ধ্যা হতে হতেই বিবর্ণ হয়ে যায়। আজকের এই ইসলামী সম্মেলনে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, বাস্তবতা হলো, সবাই শোনেন কথাটা, আল্লাহর কথা কম শোনেন আর বেশি শোনেন। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা নিজে আদেশ করেছেন যে আমার কথা যখন বলা হয়, কোরআন পড়া হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। তাহলে এটা সরাসরি আল্লাহর আদেশ। এই জন্য আমি ধমক দিছি। ওই যে দেখেন, আরে বেয়াদব, তুমি চাও এতে উঠে যাও বেটা, আরে তোমার মতো ফালতু শ্রোতা না হলে চলবে, যাও। তাইলে এই জন্য এটা জরুরি, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা, চুপ থাকা, আল্লাহর আদেশ। আর মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না, এটা আমাদের অভিজ্ঞতা, তাজরিবা। এটা হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মানুষের অন্তর একই মুহূর্তে 2 জিনিস ভাবতে পারে না, দিলে একই সাথে 2 জিনিস ভাবে না। এজন্য মোবাইল যখন কারো হাতে থাকে তো তার ভাবনার মধ্যে থাকে এই মোবাইলে ঠিকমতো উঠতেছে কিনা, এটাই তার মূল ফিকির তখন। এজন্য বেচারা একবার আগায় পিছায়, বারবার ইচ্ছায় অনিচ্ছায় তার নজর ঘুরে ঘুরে কোথায় যায়? মোবাইলের স্ক্রিনের দিকে। সে ব্যস্ত, তখন তার ফিকিরে জেহানে এটাই কাজ করতেছে যে আমার মোবাইলে ক্লিয়ার উঠতেছে কিনা। এখন কারো মোবাইলে যদি 1 লক্ষ ওয়াজও থাকে, তার কবর আযাব মাফ তো? তাইলে হবে কি? এই জন্য তখন আর দিলে জমে না। মোবাইলে জমে ঠিক আছে, কিন্তু দিলে আর কি জমে। তাহলে মোবাইলে তো এমনি আলহামদুলিল্লাহ ওয়াজ আছেই, কিন্তু যখন একজন আলেম আসলো, বক্তা আসলো, এখন তো কমপক্ষে সামনাসামনি শুনবার সুযোগ হয়েছে। তাহলে এই সময়েও যদি মোবাইলটা ধরে রাখি, এটা নিয়েই ব্যস্ত থাকি, তো এইটার মধ্যে তো ওয়াজ আছেই বাবা, তুমি আর কিত্তা উঠাও। এই পৃথিবীর যেই কোনো মানুষের কথা, ওয়াজ, বক্তৃতা, সব আছে, হাজার হাজার লাখ লাখ আছে। কিন্তু বাস্তব সত্য কথা এটা যে চোখের দিকে তাকাইয়া শুনলে, মুখোমুখি শুনলে, সশরীরে উপস্থিত শুনলে যেই ফায়দা হয়, দিলের পরিবর্তন হয়, রুহের খোরাক হয়, সেটা 1 লক্ষ মোবাইলের বয়ান দিয়েও হবে না। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ বলছে আমার এই কোরআনের মধ্যে উপদেশ রয়েছে তাদের জন্য, 1 যার অন্তর আছে, মানে দিল খোলা, আও আলকা সামআ, অথবা কান খুলে রাখছে, ওয়া হুয়া শাহীদ, নিজে উপস্থিত আছে, সশরীরে উপস্থিত থেকে কান খোলা রেখে, দিল খোলা রেখে আল্লাহ বলেন আমার কথা যে শুনে, নিশ্চয়ই আমার কোরআনের মধ্যে তার জন্য উপদেশ, নসিহত রয়েছে। তাহলে এইটা তো এখানে সুযোগ।
আমি সশরীরে উপস্থিত হলাম, আমরা কানও খোলা এবং দিলও খোলা আশা করি, তাহলে এই সময় ইনশাআল্লাহ পরিবর্তনের সম্ভাবনা বেশি। এটা কাজে লাগানো উচিত, কাজে লাগানো উচিত। দোস্ত নওজোয়ান, 24 ঘন্টা জীবনটাকে মোবাইলের সাথে বেঁধে ফেলা জীবনের সব কিছুতে, এটা সুস্থ স্বাভাবিক মানুষের কাজ না। তোমার যদি ইনসাফ থাকে, বিবেক থাকে, তুমি একজন ভালো মানুষকে জিজ্ঞাসা করো, একজন ডাক্তারকে জিজ্ঞাসা করো, একজন বিচক্ষণ বিবেকবান মানুষকে জিজ্ঞেস করো যে মোবাইলের কোনো ক্ষতিকারক কিছু আছে কিনা, কোনো ক্ষতিকারক কিছু আছে কিনা। এই জন্য এটা মাসহুর। আজকে অনেক ছেলে তোমরা জাদুগ্রস্ত মানুষের মতো, যার উপরে জাদু করে সে তার নিজস্ব বুদ্ধি বিবেক আর কাজ করে না, তার নিজের বিবেক আর কাজ করে না। যারা জিনে ধরে, দেখতে মনে হয় সে কথা বলতেছে, আসলে না, জিনে কথা কয়, ও আর কথা বলে না। তো ঠিক এরকম ভাবে আজকে দুশ্মন, বেঈমান, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, আল্লাহ দ্রোহীরা তোমাদের আমাদের প্রত্যেকের হাতে হাতে একটা বড় মোবাইল দিয়া এবার বলছে তুমি এটা হাতে রাখো, এবার যাবতীয় ডিজাইন, তোমার চুল, চেহারা, পোশাক, কথা বার্তা, রুচি, চয়েস সব আমরা দেব, আমরা পাঠাবো, তুমি শুধু এটা হাতে রাখবে। একটু পর পর তুমি এটা দেখবা, দেখবা তোমার জন্য নতুন ডিজাইন দেব, নতুন জামা, নতুন শার্ট, নতুন চুলের ডিজাইন, যা মন চাই এটা আমরা দেব, তুমি শুধু এটা হাতে রাখবা। তোমার কিছুই করতে হবে না, তোমাকে আমরাই নিয়ন্ত্রণ করব। এইভাবে দুশ্মন আজকে আমাদের হাতে এটা দিয়া, আর তারাও তাদের অদৃশ্য সমস্ত কুফরি চিন্তা চেতনা, লেবাস, পোশাক, চাল চলন, কথাবার্তা, চুল, চেহারা তোমাদের কাছে দিচ্ছে, আর তোমরা সেটা গ্রহণ করছো। তাহলে আমাদের কি কোনো আল্লাহ নাই? আমাদের নবী নাই? আমাদের কোনো ধর্ম নাই? আমাদের কোনো কিতাব নাই? তো সব প্রত্যাখ্যান করে দিলাম না, এটা নিচে তো পড়ে যাবো, আর খাবো না, তো সব ফেলে দিলাম। এটা ইনসাফ না, এটা উচিত না। তুমি মনে করো না বাপ, তোমারে কেউ কিছু বলে না, কেউ দেখে না, কিন্তু যে তোমাকে সৃষ্টি করেছেন তিনি তোমাকে দেখে। প্রিয় যুবক, রাত 2টায় তোমার দেখা উলঙ্গ ছবি তুমি ভাবছো কেউ দেখে না, রব বলে বান্দা যে চোখ দিয়েছে তিনি কিন্তু দেখে, যিনি হাত দিয়েছেন তিনি দেখেন, তোমার নিঃশ্বাস যিনি চালাইতেছেন তিনি দেখছেন, তিনি দেখতেছেন, মালিক কিন্তু দেখে। আয়াহসাবু আল্লা ইয়াকদিরা আলাইহি আহাদ, আল্লাহ বলেন বান্দা কি ভেবেছে তার উপরে কারো ক্ষমতা নাই? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলে বান্দা কি ভেবেছে তাকে কেউ দেখে না? কি আমরা এটাই ভাবছেন? কথা বলেন না। কেউ দেখে? কেউ শক্তি রাখে আমাদের উপরে? আলা ইয়ালামু মান খালাক, আল্লাহ নিজে বলছেন আলা ইয়ালামু মান খালাক, এই বান্দা যিনি সৃষ্টি করলেন তিনি জানবেন না তার সৃষ্টির ব্যাপারে? কি আয়াত, আলা ইয়ালামু। আরে তুমি এটা কেমনে ভাবলা? যিনি সৃষ্টি করলেন তিনি জানবেন না তার সৃষ্টি কখন কি করে? আল্লাহকে তুমি এত দুর্বল ভাবলা? এজন্য বন্ধু, তোমার হিসাব তো আমি নেব না, আমার হিসাব তো তুমি নেবা না। আমরা উভয়ই এক মালিকের সামনে হিসাব দেব, যে মালিকের সামনে এক যাররা পরিমাণও কোনো কিছু আড়ালে নয়। ওমা তাকুনু ফি শাআনিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুননা আলাইকুম শুহুদান ইয তুফিযুনা ফীহি। আল্লাহ বলে বান্দা তুমি যখন যে অবস্থায় থাকো না কেন, আমার কোরআন তুমি যখনই একটু পড়ো না কেন, যখন তুমি যেই আমলই করো না কেন, এই বাবা শুনে, নওজোয়ান ভাই শোনো, আল্লাহ বলে বান্দা তুমি যাই করতে থাকো, যখন করতে থাকো, আমি আল্লাহ তোমার সামনেই থাকি, সামনেই থাকি, সামনেই থাকি। ইল্লা কুননা আলাইকুম শুহুদান, আমি তোমার সামনেই থাকি। আমি আল্লাহর সামনে তুমি এতগুলো উলঙ্গ ছবি দেখলা, আমি যদি সেই চোখ বন্ধ করে দেই, আমি যদি হৃদয়ের স্পন্দন বন্ধ করে দেই,
আমি যদি হাতের এই নড়াচড়া বন্ধ করে দেই, আল্লাহ বলেন আমি দেখি বান্দা। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান আমি আপনাকে পুরোপুরি দেখতে থাকি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আমার বান্দাদের সাথে যখন আপনি রুকু দেন, সেজদা দেন, দাঁড়ান, আমি আল্লাহ আপনার দিকে তখন দাঁড়িয়েই থাকি। রুকুতেও আপনাকে দেখি, সেজদাতেও আপনাকে দেখি। পুরা নামাজে দোস্ত আমার, বন্ধু আমার, আমি এক নজরে আপনি বন্ধুর নামাজ, সেজদা, রুকু দেখতেই থাকি। এজন্য প্রিয় সন্তান, প্রিয় ভাই, প্রিয় বন্ধু, আমি দেরি করব না, কিন্তু আমার প্রথম কথা, নওজোয়ান তোমরা খুব বেশি বাড়াবাড়ি করতেছ। তোমাদের অনেকেই তোমরা বাঁধন হারা। মা কিছু বলে না, বাবা কিছু বলে না, এই সমাজের পাড়াপড়শি এলাকার মানুষ তোমাগরে আর কিছুই বলে না, যার কারণে তোমরা খুব বেশি বাড়াবাড়ি করতেছ। আমরা ছোটবেলায় প্রাইমারি স্কুলে পড়তো, হিন্দু মাস্টাররাও আমরা খুব ভয় পাইতাম। মুসলিম স্যার তো ছিলই, এটা আমার পরিষ্কার মনে আছে। আব্বাকে আজরাইলের মতো ভয় পাইতাম। বাবার কঠোর শাসন ছিল। আমার ছাত্র জীবনে আমি একবার শুধু আমার আব্বারে বলছিলাম, আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না, আমারে শুধু আরেকটা মাদ্রাসায় ভর্তি করাই দেন। কসম আল্লাহর, আমার আব্বা বলছে, ফুত পরের বেলা ভাত, এক লোকমা ভাত আমার ঘরে খাইও না, বাইরো, তুমি যেখানে ফললে পড়ো, না ফললে নাও, কই ফরবে এটা তোমার বিষয়, এক লোকমা ভাত আর মুখে দিও না। পরে কানতে কানতে আবার মাদ্রাসায় ফিরে গেছে। একবারের চুল 3 বার কাটাইছে বড় ভাই, আমার বড় ভাই 3 বার সেলুনে পাঠাইছে, শুধু সামনে পিছনে সমান হয় নাই, একটু 19-20 কইছেন আবার যাও। আবার গেছি, আবার আইছি, কয় না হইছে না, আবার যা। তারে আবার কষ্ট কেটে দিত। 3 বারের পরে বড় ভাই সারা মাথায় হাতাইয়া এর পরে কইছে, এখন হইছে, যা গোসল কর। হ্যাঁ, 6 টাকা দিছে গুনে, 2টা পরোটা 4 টাকা, 2 টাকার ডাইল ভাজি, খাইয়া যাও, নাস্তা খাইয়া পড়ো। দোস্ত তোমরা খুব বেশি লাগাম ছাড়া। তোমরা মনে করছো এটা স্বাধীনতা, না বাবা, এটা ব্যর্থতা, তোমার মন্দ কপাল। কেউ তোমারে ডাকে না, কেউ তোমারে ফিরায় না। 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়লা না, কেউ তোমারে ডাকে না, তোমার বদনসিব, তোমার জিন্দিগি অভিশপ্ত জিন্দিগি। গোটা সৃষ্টি তোমার থেকে মুখ ফিরায় নিছে, তোমার আপন জন তোমারে আর মায়া করে না। আহা, অনেক ছেলে, তোমরা ভাবছো বাবা, বিশ্বাস করো, তোমরা ভাবছো আর কি তোমরা খুব মজা করতেছো, না এটা মজা না। পরের নারী দেখা কোনো ভদ্রতা নয়, মজা নয়। তুমি এই পৃথিবীর সমস্ত নারী উলঙ্গ দেখলো, তুমি তো তারে ছুঁইতেও পারলা না, আর এত নারী তো তোমার লাগবে না। তুমি এত নর্তকী দিয়া কি করবা? এত নারী তো কোনো পুরুষের লাগে না। জীবন তো শুধু মহিলার জন্য না, জীবন তো শুধু নারীর জন্য না, জীবন মানে তো শুধু অশ্লীলতা না। একটা পুরুষ ছেলে, আমি স্পষ্ট যদি বলি, লজ্জা শরম হারায়া যদি বলি, জীবন মানে তো শুধু লজ্জাস্থান না, এটাও তো শরীর, বাকিটাও তো শরীর। তোমরা তো অগণিত ছেলে মনে করছো তোমার শাহওয়াত আর লজ্জাস্থানের চাহিদা এটাই পূরণ করা। এবারে হালাল হোক হারাম হোক, ছবি, নারী, অস্থি দৃশ্য, উলঙ্গ নাচ, জেনার সুযোগ, ব্যভিচারের সুযোগ, কোনো না কোনো ভাবে। তার মানে কি ভাবছো না ফরমান? জীবন মানে এতটুকুই বেটা? তোরে খোদা বুঝি এর জন্যই বানাইছে? ছি 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 বেটা, ছি, আফসোস বেটা, আফসোস বেটা। এমন সুন্দর রাত দিন, এত বড় কায়নাত, এত বড় জগৎ সংসার, এত আয়োজন, এত আলো, এত অন্ধকার, এত দিন, এত রাত, এত আলো, এত বাতাস, এত সৃষ্টি, এত কায়নাত রব্বুল আলামিন সাজাইছেন। তুমি শুধু নারীর জন্য জীবন শেষ করে দিবা? এই খামখেয়ালি, এই চুলের ফ্যাশন করতে করতে, বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে
খালাস, শেষ একটা রাত, কিছুই করলা না আজকের সারাদিনে। হায় হায় যুবক, 24 ঘন্টার একটা দিন পার করে লাইলা, একটা সেজদাও দিলা না আল্লাহরে, এক ওয়াক্ত নামাজও পড়লা না। মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট হয়? তুমি কোনো মায়ের দুধ খাও নাই? তোমার বাবা তোমারে আদর সোহাগ করে নাই? তোমার এই ছোটবেলায় কেউ আল্লাহ চিনায় নাই? তোমার মক্তবের হুজুর তোমারে নামাজ শিখায় নাই? তোমার মহল্লায় কি আজান হয় না? তোমার কি কোনো আল্লাহ নাই? কেউ তোমারে ঘুম থেকে জাগায় না? লজ্জা থাকলে এই নাফরমান সন্তান, যারা আজকের সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, নির্লজ্জ, এখন উঠে যাও, যাও এখান থেকে, উঠে যাও, যাও বেহায়া। তুমি তো আল্লাহর দুশমন। তোর মতো দুশমনের ভালোবাসা দিয়ে আমি করবো কি বেটা? আমি কি ভোটে দাঁড়াইছি নি বেটা? আমি কি ইলেকশন করবো নাকি বেটা? তুমি তো আল্লাহর দুশমন বেটা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনতের কোনো বিনিময় দিলা না, কোনো পাত্তাই দিলা না। 23টা বছর তিনি প্রতি রাতে, রাতের পর রাত তিনি এশার নামাজের পরে দাঁড়াইতেন নবী। ফজরের আজানের আগ পর্যন্ত তিনি এক দাঁড়ানোতে বহু রাত শুধু কাঁদতেন আর চোখের পানি ফেলতেন আর উম্মতের জন্য দোয়া করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, নবীজির দুটা পা মুবারক ফুলে ফুলে যাইতো, ফুলে ফুলে, এত লম্বা দাঁড়িয়ে থাকতেন। চক্ষু মুবারক লাল হয়ে যাইত, বুকের পশম ভিজে যাইত, দাড়ি মুবারক ভিজে যেত, আর পা মুবারক ফুলে যেত। আম্মা জান আয়েশা বলেন, আমি বলতাম, ইয়া রাসূলুল্লাহ, এত রাত কাঁদেন কেন? এত লম্বা কাঁদেন কেন? আপনার তো কোনো গুনাহ নাই, পাপ নাই, আপনি তো মাসুম, আপনি তো নিষ্পাপ, আপনি এত কাঁদেন কেন? নবীজি বলতেন, আয়েশা তুমি জানো আমি সেই মুহাম্মদ, আমি এমন এক মুহাম্মদ জন্মের আগে যে তার বাবা হারাই ফেলছিলাম, 4 থেকে 5 বছর বয়সে মাও হারাইছি, 8-10 বছর বয়সে দাদাও হারাইছি। মক্কার জমিনে ভালো মতো আমার একটা ঘরও ছিল না, আমার বাপ ছিল না, মা ছিল না, দাদা ছিল না, এমন এক এতিম সন্তান আমি মুহাম্মদ। সেই মুহাম্মদকে যেই মালিক এত ইজ্জত, এত সম্মান দিলেন, নবুয়তের শ্রেষ্ঠ মর্যাদা দিলেন, খাতামুন নবীন বানাইলেন, কায়নাতের সর্বশ্রেষ্ঠ ভালোবাসা যেই আল্লাহ আমাকে দিলেন, আমি আমার সেই রবের শুকর আদায় করব না? আফালা আকুনু আবদান শাকুরা। আয়েশা, কেন সেজদা দেব না, কেন কাঁদবো না? এমন মালিক রে, এমন রবের গোলামি কেন করব না আয়েশা? এই রব তো আমাকে কত বেশি পরিমাণ ইজ্জত দিয়েছে। আমি তো এক বাবা হারা, মা হারা, 3 সন্তান ছিলাম। সেই মালিক তো আমাকে আরশে আজিমে নিয়ে রবের নিজ খাস কামরায় মেহমানদারি করেছে। আল্লাহ তো আমারে অনেক অনেক ইজ্জত সম্মান দিয়েছে। এজন্য বাপ দয়া করো, সবাই রে বলি, বাপ সবাই রহম করেন, নিজের উপরে রহম করেন, এমন সুন্দর জীবন নষ্ট করে দিয়েন না। অটো ড্রাইভার সামান্য অটো চালাইতে চালাইতে নামাজ ছেড়ে দিয়েন না। এত এত কম কামে নামাজ ছেড়ে দেওয়া ইনসাফ হয় না। সামান্য সিএনজি ড্রাইভার, সামান্য দোকানদার, অল্প কদ্দুর ব্যবসা করতে করতে আল্লাহকে ছেড়ে দিলেন, এক ওয়াক্ত নামাজ পড়লেন না। ইনসাফ না, এটা ঠিক না, উচিত না, এটা উচিত না। আজকে রাত গভীরে এই প্রথম কথা, এটা প্রথম কথা। প্রিয় নওজোয়ান, তোমার কাছে আমার অনুরোধ, আমি যদি আর কোনোদিন আসতেও না পারি, মনে রাখো বন্ধু, আমি বললাম তুমি নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো। ফজরের নামাজ, ফজরের নামাজ মুমিনের নামাজ। ফজরের নামাজ যে জামাতে পড়ে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সে মুনাফিক। লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। নবীজি বলছেন এশা এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়ে না, মুনাফিক। কে মুনাফিক? মুনাফিক ফজর পড়ে না, মুনাফিক এশা পড়ে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন
সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। নবীজি বলছেন দুইটা নামাজ মুনাফিকদের জন্য আদায় করা কঠিন, একটা হলো এশার নামাজ, একটা হলো ফজরের নামাজ। এই জন্য দোস্ত, ভোটার আইডি কার্ডে, জন্ম নিবন্ধন সনদে, পাসপোর্টে তুমি তো ধর্মের পাশে লিখছো ইসলাম, আর ফেরেশতা ফজরের নামাজ না পড়ার কারণে আমল নামায় লিখছে মুনাফিক। আর হাসরের ময়দানে আমল নামা দেখানো হবে, পাসপোর্ট না, ভোটার আইডি কার্ড না, জন্ম নিবন্ধন সনদ নয়, আমল নামা, আমল নামা। ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক আহুম লা ইউজলামুন। আল্লাহ বলে আমার কাছে আমার ফেরেশতা 24 ঘন্টা তোমার আমল নামার কিতাব রেডি করছে বান্দা। কিয়ামতের দিন তোমার আমল নামাই আমি আল্লাহর সামনে, তোমার সামনে কথা বলবে, কথা। ইয়ানতিকু বিল হক, আমল নামার বই ডাইরেক্ট কথা বলবে, পৃষ্ঠায় পৃষ্ঠায় কথা বলবে, আমল নামা কথা বলবে। আহুম লা ইউজলামুন, এক বিন্দু জুলুম হবে না, কোনো নেকি কম লেখা হবে না, কোনো গুনাহ বেশিও লেখা হবে না, ঠিক তুমি যা করেছো তাই, এর ভিত্তিতেই ফয়সালা, এর ভিত্তিতেই ফয়সালা। লা যুলমাল ইয়াউম, আল্লাহ বলছে কিয়ামতের দিন বলবেন আজ কোনো জুলুম হবে না বান্দা, আজ কোনো জুলুম হবে না। আখিরাত মামুর বাড়ি না, আখিরাত ফুটবল খেলার মাঠ না, হাসরের মাঠ ফুটবল খেলার মাঠ না। প্রিয় ভাই, প্রিয় বাবা, সবাই মিলে ফিকির করে, এমন সুন্দর হায়াত নষ্ট করে দিয়েন না। অনেক নওজোয়ান তোমরা, মাশাআল্লাহ, আল্লাহ তোমাদের সবাইকে কবুল করেন। তোমরা স্বপ্ন দেখো, তোমরা চেষ্টা করো, পারবা বাবা। তোমরা না কাঁদলে, তোমরা না চেষ্টা করলে, তোমরা সেজদা না দিলে আগামী ইসলামের জন্য লড়বে কে বাপ? মাহাদির পক্ষে লড়বে কে? দাজ্জালের বিরুদ্ধে লড়বে কে? ইহুদিদের বিরুদ্ধে লড়বে কে? কসম আল্লাহর, রব্বে কাবার কসম, আমরা থাকি বা না থাকি, আজকের কিশোর ছেলেরা, নওজোয়ান, তোমরা মনে রাখো, ইহুদি বেঈমানরা, ইসরায়েলের এই কুত্তারা সুযোগ পাইলে একটা মুসলমানকেও ছাড়বে না, একজনকেও না। গুলিতে ঝাঁঝরা করে দিবে বুক, গুলিতে ঝাঁঝরা করে দিবে। ইসরায়েলের বেঈমান ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ করে না, মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করে। পৃথিবীর শেষ মুসলমানটাকেও হত্যা করা ওদের টার্গেট, মুসলমানের শেষ ইঞ্চি জমিন দখল করা ওদের টার্গেট। এজন্য জীবনের কোন সেকেন্ডের, পরবর্তী সেকেন্ডের আগের সেকেন্ড, পরবর্তী ঘন্টার আগের ঘন্টা বরাবর থাকবে, তার কোনো নিশ্চয়তা নাই। আমি ঘুম যাবার সময়ও শুনছি আছে, একটু পরে আমার কাছে আইয়া কইছে হুজুর গেছে গা। আরে কে গেছে গা? গেছে গা 5ই আগস্ট, বুঝেন নাই কথাটা? আমি লাভ দুইটা কি কও, কি গেছে গা, কহ গেছে গা। শোয়ার আগে শুনছি আছে, দুপুর বেলা লাভ দিয়ে ওইটা তো দিলাম চিল্লানি, গেছে গা, আর তো চিল্লাই, এবার তো জোরে আওয়াজ দিলাম বহুত দিন পরে। অতএব প্রিয় ভাই আমার, জীবনের কোন ঘন্টা, কোন মিনিট, কোন রাত, কোন দিন আগের ঘন্টার সাথে মিলাইও না, গতকালকের সাথে আজকে মিলাইও না। কোন এক সেকেন্ড সবকিছু এলোমেলো হয়ে যাইতে পারে, কোন এক ঘন্টা সবকিছু এলোমেলো। তোমার বাবার সাজানো ব্যবসা, তোমার বাবার সাজানো বিদেশের উপার্জন, তোমার সংসারের সাজানো দোকান, তোমার জীবনের সাজানো চলা, কোন এক অ্যাক্সিডেন্টে 1 ঘন্টা লাগবে না, 1 মিনিটে তছনছ হয়ে যেতে পারে, পারে না? কথা বলে না? আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করেন। আমি অনুরোধ করছি, তবে পায়ে হেঁটে তাকে নেওয়া হবে না, বরং ইয়াসলাহা মাজমুমান মাদহুরা, ধাক্কা দিতে দিতে, বেইজ্জতি করতে করতে, লাথি দিতে দিতে জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নামী 1000 বার চেষ্টা করলেও পায়ে হাঁটা স্বাভাবিকভাবে যাইতে পারবে না, সিস্টেম নেই। ফেরেশতার লাথি, তামাধাম লাথি। কোরআন শরীফে আছে খুজুহু ফাগুল্লু, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, আমার নাফরমান বান্দাকে হাসরের মাঠে বলবেন, ধর ধর তারে ধর, খুজুহু মানে তারে ধর, ফাগুল্লুহু তারে বেঁধে ফেল, শক্ত করে বাঁধবে। ফেরেশতা বাঁধবে, এবার আল্লাহ বলবেন সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামে ছুঁড়ে মার, মার লাথি মার, একটা লাথির লগে জাহান্নামে গিয়া পড়ে, মার। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা
সাবউনা জিরাআন ফাসলুকু। এরপরে আল্লাহ তাআলা বলবেন জাহান্নামে যখন ফেলা হবে, আল্লাহ মাফ করে দেন, জাহান্নামে যখন ফেলা হবে, জাহান্নামের ফেরেশতা ভিতরে যারা, আল্লাহ তাদেরকে বলবে এই নাফরমানকে 70 হাত, সাবউনা জিরাআন 70 হাত লম্বা আগুনের শিকল দিয়া তার গলার মধ্যে বাঁধে, এবার কুত্তার মতো পুরা জাহান্নামে ফাসলুকুহু তারে ঘুরা, ফাসলুকুহু অর্থ তারে ঘুরাও, পুরা জাহান্নামে ঘুরাও, আগুনের এই শিকলে বাইন্ধা তারে কুকুরের মতো ঘুরাইয়া জানাও, বাকিদের কাছে পরিচয় করিয়ে দাও এই নাফরমানের পাপ কি ছিল। ফেরেশতারা বাকিদেরকে বলবে, এই ফেরেশতা, এ মুশরিক ছিল, এ মুনাফিক ছিল, এ কাফের ছিল, এ সুদখোর ছিল, এ ঘুষখোর ছিল, এ জিনা করছিল, এ ব্যভিচারী ছিল, এ অসৎ চরিত্রবান ছিল। পাপের একটা একটা শব্দ উচ্চারণ করে করে কুকুরের মতো জাহান্নামে ঘুরাবে। দোস্ত আমার নওজোয়ান, আবারও বলছি বাবা, আবারও বলছি, হারাম কর বাবা, ফিরে আসেন। সুদের চরের নিচে 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা হাত তোলো তো। মাশাআল্লাহ, দেখছেন কি পরিমাণ নওজোয়ান, দেখেন দেখেন মৌলানা, দেখেন মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ। তোমাদের হাতে আগামীর ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ, কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইসরায়েলের কুত্তারা হারবে ইনশাআল্লাহ, ফিলিস্তিনের মজলুম জিতবে ইনশাআল্লাহ, কাদিয়ানীরাও রাষ্ট্রীয়ভাবে বাংলার জমিনে অমুসলিম ঘোষণা হবেই হবে ইনশাআল্লাহ, ইসকনের গুন্ডারাও বাংলার জমিনে থাকতে পারবে না ইনশাআল্লাহ। মনে রাখো, প্রয়োজন পরিমাণ যুবক লড়বে আল্লাহর দ্বীন, আল্লাহ প্রয়োজন পরিমাণ ইমানদার যুবক কলিজার খুন দিয়ে হলো এই জমিনে, এই মাটিতে ইসলামের নজরানা, ইসলামের হেফাজত করবেই করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এজন্য আমরা অনুরোধ করছি প্রত্যেকটা নওজোয়ান, এই 30 বছরের নিচে নওজোয়ান, তোমাদের কাছে হাত জোড় করে, এক ভাই এক বন্ধু, তোমাদের কমপক্ষে 16 বছর যাদের বয়স, তুমি আমার সন্তান, আমি তোমার বাপ, কারণ আমার প্রথম সন্তানের বয়স 16 বছর, আমি 16 বছরের নিচে যারা তোমারা, তুমি আমার সন্তান, আমি তোমার বাবা হয়ে বললাম। এর উপরে যারা তুমি আমার ছোট ভাই, আমি তোমার বড় ভাই হিসাবে বললাম। এমন সুন্দর জীবন তুমি নষ্ট করো না। নারীর চাহিদা আল্লাহ পূরণ করে দিবে। আল্লাহ তাআলা এই পৃথিবীর সৃষ্টির শুরুতে প্রথম সম্পর্ক নারী পুরুষের প্রথম সম্পর্কই স্বামী স্ত্রী। আদম এবং হাওয়া ওনারা স্বামী স্ত্রী ছিলেন, স্বামী স্ত্রী ছিলেন কিনা? এই পৃথিবীর প্রথম সম্বন্ধ, প্রথম সম্পর্ক বাবা মা না, ভাই বোন না, চাচাবাতি জানা, শালা দুলাভাই না, প্রথম সম্পর্কের নাম কি? স্বামী স্ত্রী। এজন্য আল্লাহ তাআলা ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আল্লাহ বলছে ওই প্রথম স্বামী স্ত্রীর মাধ্যমে আমি আল্লাহ তাআলা ধীরে ধীরে এই স্বামী স্ত্রীর সম্পর্কের মাধ্যমে বিশ্বময় অগণিত পুরুষ এবং নারী আমি ছড়িয়ে দিয়েছি। ইসরাফিলের ফু পর্যন্ত এই পদ্ধতিতে আমি আল্লাহ নারী পুরুষের স্বামী স্ত্রীর পবিত্র মিলনে আমি মানব প্রজনন ধারা চালু রাখতেই থাকবো। অতএব আমার পূর্বপুরুষের যেহেতু এক পবিত্র স্ত্রী মিলে গেছে, তোমার জীবনও মিলে যাবে ইনশাআল্লাহ। তুমি কেন চরিত্র নষ্ট করবা, আখলাক নষ্ট করবা কেন, জীবন নষ্ট করবা কেন, যৌবন নষ্ট করবা কেন? নারীর চাহিদা তো আল্লাহ দিছেন, পানির চাহিদা তো আল্লাহ দিছেন, খাবারের চাহিদা তো আল্লাহ দিছেন। তো যে চাহিদা আল্লাহ দিছেন সে চাহিদা পূরণের হালাল ব্যবস্থাও আল্লাহ করে রেখেছে। ঠিক আছে, রাজি তো ইনশাআল্লাহ? নওজোয়ান ফজরের নামাজ পড়বা ইনশাআল্লাহ? বলো ইনশাআল্লাহ। এবার দিল থেকে নিয়ত করে, আমার একটা স্বপ্ন, এটা আমি একটা মেহনত করি, ফজর ক্যাম্পেইন সারা দেশে আলহামদুলিল্লাহ আমাদের অনেক ছেলে আছে যারা ফজর ক্যাম্পেইনের কাজ করে। ফজর ক্যাম্পেইন মানে হলো ফজরের নামাজের প্রচারণা, অর্থাৎ যে কোনো একজন সিদ্ধান্ত নিবে যে আমি নিজে ফজর পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য দাওয়াত দেব। এই নিয়তটাই ফজর ক্যাম্পেইন। মানে তুমি সদস্য আমাদের, তুমি আমাদের সদস্য, এমন নিয়ত করে হাত তোলো সব। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন নিয়ত। এই কালকে শনিবার দিনও আমার কাছে একসাথে 87 জন এক জায়গার ছেলে, এক সাইজের ছেলে, ওরা 87 জন একসাথে আসছে। আইসা সবগুলোর গায়ে গেঞ্জি লেখা এরকম বড় করে ফজর ক্যাম্পেইন, আমরা হুজুর ফজরের নামাজের কাজ করি। আলহামদুলিল্লাহ, এটা কোনো দল না, সংগঠন না, মানে ফজরের প্রচারণা।
আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করে। এখন কেন ফজরের বিশেষ গুরুত্ব দিলাম, কেন বাকি 4 ওয়াক্ত বাদ দেওয়ার জন্য না, ফজরের বিশেষ গুরুত্বের একটা কথা হলো, মনীষীদের কথা হলো, বর্তমান যুগ সচেতন আল্লাহর প্রিয় বান্দাদের বক্তব্য হলো, মাহদী আসবে, ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নামবে, দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ হবে, ফজরের পরে যুদ্ধ হবে, ফজরের মুসল্লিদেরকে নিয়ে আসরের নামাজের ওয়াক্তে ওয়াক্তে মসজিদে আকসা বিজয় হয়ে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। এটা হলো ভবিষ্যৎবাণী। এজন্য ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক, তারা ফজরের মুসল্লি যারা বিশ্বময় ইমানের পতাকা উড়াবে, তারা ফজরবিহীন হবে না। নজর স্লোগান দিল হইতো না, স্লোগান আমি দিতাম জানি, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আপনি যে মুইতা ফানিলন না, আপনি কি তা আপনি ইসলামের দরদি? হ্যাঁ, আপনি সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়লেন না, আপনি ইসলামের জোনায়েত বাগদাদি আপনি। আল্লাহ আমাদেরকে মাফ করেন। অতএব আমরা ইনশাআল্লাহ এই প্রসঙ্গ শেষ। এবার দ্বিতীয় একটা প্রসঙ্গ, আর অল্প একটু। আমি কোরআনুল কারীমের একটা আয়াত পড়ছি, এই আয়াতটা এবার তরজমা একটু কথা বললে ইনশাআল্লাহ আমি শেষ করে দেব। কোরআনুল কারীমের 21 নম্বর পারা 31 নম্বর সূরা, সূরা লোকমান, এই সূরার 6 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, একটা আয়াত। শুধু এই আয়াতটা, এই আর অল্প একটু কথা, এই 10-15 মিনিটের ভিতরেই আমরা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। তো এই আয়াতটা একটু বলতে চাই, ঠিক আছে ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন মক্কার কুরাইশ কাফেররা সর্বান্তকরণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াতের মেহনতের বিরোধিতা করত। যত আইটেমে হইতে পারে বিরোধিতা, শারীরিকভাবে নবীজির উপরে, সাহাবাদের উপরে নির্যাতন করত, জুলুম অত্যাচার করত, নবীজিকে অকথ্য গালিগালাজ করত, পাগল বলতো, কবি বলতো, জাদুকর বলতো, হ্যাঁ, বিভিন্ন রকমের গালিগালাজ করত। এবং 3 নম্বরে নবীজি যাকে কালেমার দাওয়াত দিতেন, বুঝাইতেন, ওরা আবার আলগাত গিয়া, মানে নবীজি সরলে তার কাছে গিয়া তারে আবার আবল তাবল বুঝাইতো। তোর বেটা একবারে ধরা খাবি, জীবনের তরে শেষ হয়ে যাবি, এই সমস্ত যা মন চায় এগুলা বলতো আর কি, হাবি যাবি, বুঝাইতো, চেষ্টা করত। কিন্তু এই সব আইটেমের বিরোধিতার পরেও তারা যখনই একসাথে বসতো, বইলেই তারা আলাপ করত যে ঘটনাটা কি, লোক তো বাড়ে, মুহাম্মদের অনুসারী তো কি বাড়ে, কোনো বিরোধিতাই তো কাম হইতেছে না, লোক তো বাড়তেছে। কারণটা কি? আমরা এতগুলো লোক মিলে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আস ইবনে ওয়াইল, উবাই ইবনে খালাফ, উমাইয়া ইবনে খালফ, এরকম বড় বড় সর্দাররা মিলে দিবা নিশি চেষ্টা করে ফিরাইতে পারছে না কেন? তখন তারা বারবার চিন্তা করে একটা কথা বাইর করছে, এই মক্কার কুরাইশরা। যে কথাটা হলো এই, কুরাইশরা একমত হইছে এই কথার উপরে যে মূল বিষয় হলো, শুনো, আমরা যাই বলি, কিন্তু মুহাম্মদ যখন কোরআন পড়ে, এই কোরআন এমন এক মন্ত্র, এমন এক জাদু, এইটা যখন সে পড়ে, কিছুক্ষণ শুনলেই ওই ব্যক্তির দিল নরম হয়ে যায়, মুহাম্মদের দলভুক্ত হয়ে যায়। এইটার বিকল্প তো আমার কাছে কিছু নাই, কোরআন শরীফের বিকল্প তো আমাদের কাছে কি নাই, কিছু নাই। এটার লগে তো কুলাইতারি না। আমরা যাই বলি, মুহাম্মদের কোরআন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি প্রায় বলি এই কথা যে আজকে 1450 বছর পরে, 1447 হিজরি, এখন 1447 বছর পরেও এখনকার পৃথিবীতে কোন কারি সাহেব যা আল্লাহর কোরআন পড়লে, রবের কালাম পড়লে কি সুন্দর লাগে, কলিজা ছিঁড়ে যায়। আমাগো তাকরিম, হ্যাঁ, আমার বাংলার গৌরব, ও যখন কোরআন শরীফ পড়ে তখনই তো কলিজা ছিঁড়ে যায়। তাহলে এরকম 1450 বছর পরে যদি কোরআন শুনলে এমন লাগে, এক আদনা নবীর উম্মতের জবান দিলে, তাহলে 1 সেকেন্ড কল্পনা করেন তো, 1450 বছর আগে 23 বছর যার উপরে কোরআন নাজিল হয়েছে, সেই তিনি যখন মসজিদে নববীতে কোরআন পড়তেন, এটা কেমন শোনা যাইত, কেমন লাগতো, সেটা কেমন মনে হইতো সেটা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন পড়তেন, হায় হায়, আবু বকর কেমনে সইতো, ওমর কেমনে সহ্য করতো পিছনে দাঁড়ায়। তো সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কালাম পড়তেন। তো এই কোরআনুল কারীম শুনলে লোকটার দিল নরম হয়ে যাইতো,
নবীজির দলভুক্ত হইতো, ইমানের কালেমা পড়তো। তো তারা বলতো যে এর বিকল্প তো আমাদের কাছে কিছু নাই। এই কথাবার্তা বলতে বলতে মক্কার একজন কুরাইশ সর্দার নজর ইবনে হারেস, সে ইরান দেশে গেছে ব্যবসার জন্য। ওই দেশে গিয়া পারস্য, সেখানে গিয়া দেখছে, মানে আমি খুব দ্রুত বলতেছি সংক্ষেপে, ওইখানে গিয়া দেখছে একটা জিনিস, ব্যবসার করতে গিয়ে সে দেখছে ওই ইরান দেশে লোকেরা বিকালবেলা সন্ধ্যাবেলা জায়গায় জায়গায় গোল হইয়া মজমা জমাইয়া বসে। বসলে ওইখানে মজমার মধ্যে মাঝখানে একজন দাসী, যে সুন্দরী, মূলত সে গায়িকা, নর্তকী, বাদ্যের তালে তালে সে নাচে এবং সুর দিয়া দিয়া টাইনা টাইনা পিছনের দিনের কিচ্ছা কাহিনী এগুলো বলে, ইরানের কাহিনী, পিছনের গল্প কাহিনী সুরে সুরে টাইনা টাইনা বাদ্যের তালে তালে সুরে সুরে এই গায়িকা এগুলো গায়, বলে। আর বাকি শ্রোতারা তাল মারে, লড়ে, হাসে, মজা পায় এবং খুব মনোযোগ দিয়া ওই গায়িকার বাদ্যের তালে তালে সুরে সুরে এই গান শুনে, নাচ দেখে, নৃত্য দেখে। তখন এই নজর ইবনে হারেস, এই বেঈমান মুশরিক, ও চিন্তা করছে এইটা একটা বিকল্প হইতে পারে মুহাম্মদের কোরআনের, নাউজুবিল্লাহ। তখন সে চড়া মূল্যে, অনেক দাম দিয়া সে ওই ইরান থেকে একজন দাসী, যে গায়িকা, নাচতে পারে, গাইতে পারে, গানের বাদ্যের তালে তালে সুরে সুরে কিচ্ছা কাহিনী বলতে পারে টাইনা টাইনা, এরকম একজন কৃতদাসী সে কিনে আনছে মক্কায়। আইনা মক্কার সর্দারদেরকে বলছে, এইবার তোমরা টেনশন করবা না, আমি মুহাম্মদের কোরআনের ব্যতিক্রম একটা কিছু আনছি। এরপরে সবাইকে একসাথে বসাইয়া ওই গায়িকারে আইনা পেশ করছে। এবার বাদ্যের তালে তালে, বাদ্যযন্ত্রের তালে তালে এই গায়িকা আপনার গান শুনাইতেছে, কিচ্ছা কাহিনী এগুলা সুরে সুরে বলতেছে। ধীরে ধীরে কিছু দুষ্ট প্রকৃতির যুবক, অসৎ চরিত্রবান কিছু মানুষ ধীরে ধীরে আস্তে আস্তে ভিড়তেছে, 2 জন 10 জন 4 জন করে করে আস্তে আস্তে বাড়তেছে ডেইলি। তখন মক্কার কুরাইশ কাফেররা, নজর ইবনে হারেস সহ অন্যান্যরা তখন হাসি ঠাট্টা করতে লাগছে, মজাক করতো যে মুহাম্মদ এখন টের পাইবা, দেখি তোমার কোরআন শুনে কয়জন, আমাদের গায়িকার নৃত্য আর গান বাদ্য শুনে কয়জন। এই কোরআনের বিপরীতে তারা এটা পেশ করছে, আর আল্লাহর কোরআন, নবীর শরীয়ত, দ্বীন, দাওয়াতকে তারা হাসি ঠাট্টা বানায় দিছে। আল্লাহ তাআলা এই বেঈমান নাফরমান যারা গান এবং বাদ্য, গায়িকা এবং গানের আসর এটা নিয়ে ব্যস্ত হয়ে পড়লো, এর ব্যবস্থা করলো, এদের নিন্দা করার জন্য, এদের জবাবে আল্লাহ এই আয়াতটা নাজিল করছেন। এবং আল্লাহ বলছেন কি, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। আল্লাহ তাআলা বলেন, হে বন্ধু, কিছু মানুষ আছে এমন যারা প্রতিনিয়ত সংগ্রহ করে, ক্রয় করে লাহওয়াল হাদিস, যাবতীয় মন্দ কথা, অসার, অবান্তর, অপ্রয়োজনীয়, গুনাহ মিশ্রিত গান, বাদ্য, কৌতুক, নাটক, সিনেমা, এই সমস্ত গল্প গুজব, বেহুদা কল্প কাহিনী, এগুলো যারা প্রতিনিয়ত সংগ্রহ করে, ব্যবস্থা করে, ইন্তজাম করে, ক্রয় করে, আল্লাহ তাআলা বলেন লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন, অজ্ঞতাবশত, মূর্খতাবশত যারা আল্লাহর পথ থেকে মানুষকে সরিয়ে দেওয়ার জন্য এই ব্যবস্থাপনা করে, ওয়াত্তাখিযাহা হুজুয়া, এবং আমার দ্বীনকে, আমার শরীয়তকে, আপনার দাওয়াতকে যারা, কোরআনকে যারা ঠাট্টা করে, উপহাস করে, আমি আল্লাহ ঘোষণা দিলাম উলাইকা লাহুম আযাবুম মুহিন, আমি আল্লাহ তাদের জন্য অত্যন্ত যন্ত্রণাকর, লজ্জাজনক, অপমানকর আযাব রেখেছি। এই হলো আয়াতের তর্জমা। আমি একদম ছোট কথায়, মূল বক্তব্য হলো গান বাদ্যের নিন্দা। মূল বক্তব্য হলো এই আয়াত কিসের নিন্দা করে? আল্লাহ তাআলা বলছে, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছে, নবী, চোখ বড় করে আপনি দুনিয়ার কোনো কিছুর দিকে তাকাবেন না, কারণ এগুলা জাহরা, ফুল ফুল, এগুলা কি? ফুল ফুল ফুল। চোখ বড় করে তাকাবেন না। চোখ বড় করে তাকানো মানে কি বুঝেন? লা তামুদ্দান্না আইনাই, মানে দুনিয়ার কোনো কিছু দেখা, বাপরে কিতে রে, বিল্ডিং নি রে এটা, এইটারে কয় চোখ বড় করা। মানুষ যখন কোনো কিছু দেখা অবাক হয় তখন চোখটা একটু কি টানা খায়, এইটারে কয় মাদ্দুল আইন। আল্লাহ নিষেধ করছে। আমি একবার আমার ড্রাইভার, আগের ড্রাইভার, আমার সামনে আমার পরিচিত একজন
ঘনিষ্ঠ মানুষ, আমরা দুইজনেই দাওয়াতে যাইতেছি, ওনার গাড়ির সামনে আমারটা পিছনে। ওনার গাড়ির দাম ছিল তখন মনে হয় 80 বা 90 লাখ টাকা, আর আমার গাড়ির দাম হইল 8 লাখ টাকা। তাহলে কত ব্যবধান? মাত্র 72 লাখ টাকা কম। তাই হেইতে দেখলাম যে তাকায় কদ্দুর পর পর গাড়িটার দিকে চাইয়েই নিজে নিজে, আমি তো বসা, নিজে নিজে কইতেছি কিটা গাড়ি একটা চালাই। আমি সাথে সাথে বললাম গাড়ি থামো, গাড়ি থামো, গাড়ি থামো, এবার আরো বেশি দূরে যায়। আল্লাহ নিষেধ করছে, লা তামুদ্দান্না আইনাইক, বড় চোখ করে তাকাইও না, তাকাইও না, অ্যাক্সিডেন্ট করবো, তুমি থামো থামো, বুঝছি। তাইলে আল্লাহ নিষেধ করছে, ফুল, এটা ফুল, দুনিয়া ফুল, যত সুন্দর হয়েই ফুটুক না কেন বিবর্ণ হয়ে যাবে, মলিন হয়ে যাবে, মলিন হয়ে যাবে, মলিন হয়ে যাবে। অতএব আল্লাহ তাআলা বললেন আমি কিন্তু অপমান করব আজকে রাত গভীরে। এই আমার শেষ কথা হলো এতটুকুই, যে প্রিয় নওজওয়ান কিশোর ভাই বাবা, প্রত্যেকে গান, বাদ্য, নারী, নর্তকী, গানের আসর, নাটক, সিনেমা, টেলিভিশন, মোবাইলের হারাম ছবি, এই প্রিয় ভাই বাবা, আমিও আপনিও রাত গভীরে অনুরোধ করি, আমরা এর থেকে বাঁচতে হবে, আমরা এর থেকে বাঁচতেই হবে, আমরা এর থেকে বাঁচতেই হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন ইবলিস শয়তানকে, ইবলিস শয়তান, প্রিয় সন্তান শোনো বাবা, ইবলিস সন্তান আল্লাহকে ইবলিস বলছিল, আল্লাহ আপনি যদি আমারে কিয়ামত পর্যন্ত, ইসরাফিলের ফু পর্যন্ত হায়াত দেন, আমি আপনার কাছে ওয়াদা দিলাম আদমের সমস্ত সন্তান আমি জাহান্নামী বানাই দেব, আপনি আমার শুধু হায়াত দেন। আল্লাহ বলছে যাও দিলাম, যা নাফরমান, তোকে হায়াত দিলাম। দোস্ত দুনিয়া, এই বাপ, দুনিয়া তামামটা যদি 1 কোটি বারও কেউ পান, এটা যদি আল্লাহর সন্তুষ্টির চিহ্ন হইতো, তাইলে আল্লাহ তো সবচেয়ে বেশি সন্তুষ্ট হইতো ইবলিসের উপরে, কারণ তাকে তো আল্লাহ তাআলা ইসরাফিলের ফু পর্যন্ত হায়াত দিয়েছে। ইবলিস যেটা শয়তান, ওই ফাঁকি দিয়ে 2-1 বার মারা গেছে, তাহলে সে এত লম্বা হায়াত পাইলো কেন? আল্লাহর খুব প্রিয়, এই জন্য। কথা বলেন না? তাহলে দুনিয়া পাওয়া আল্লাহর প্রিয় না, আল্লাহর সন্তুষ্টির চিহ্ন না। আল্লাহর সন্তুষ্টি আখিরাত, আল্লাহর সন্তুষ্টি সেজদা, আল্লাহর সন্তুষ্টি গোলামি, আল্লাহর সন্তুষ্টি বন্দেগী। তো বলতেছিলাম, আল্লাহ ইবলিসকে বললেন যা নাফরমান, তুই যা, তবে তোকে আমি বলে রাখি, আল্লাহ বলছেন ইবলিস তুই তোর দল বল, সৈন্য সামন্ত, অশ্ব ঘোড়া যা আছে সব নিয়া আমার বান্দাকে আমার পথ থেকে সরাইস। ওইখানে একটা কথা আছে, আল্লাহ বলছে ওয়াস্তাফজিজ মানিস্তাতা'তা মিনহুম বিসাউতিক, ইবলিস আমি তোকে অনুমতি দিলাম, তোর কণ্ঠ, তোর সুর, তোর আওয়াজ, সাউতিক, তুই ইবলিসের আওয়াজ দিয়ে, কণ্ঠ দিয়ে তুই আমার বান্দাকে পারলে আমার পথ থেকে সরায় দিস। তবে শুধু 2 কথা মনে রাখবি, আল্লাহ ইবলিসকে বলছে, 1 তোর অনুসারী যারা, তাদেরকে শুধু এটা বলবি আমি আল্লাহ তোকে এবং তোর অনুসারীদেরকে দিয়েই জাহান্নাম পূর্ণ করব। আর 2 মনে রাখবি, আমার যে বান্দা আমার গোলামি করে, আমার প্রকৃত অর্থে আমারে ভালোবাসে, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম বিসুলতান, আমার প্রকৃত বান্দার উপরে তোর কোনো ক্ষমতা চলবে না। আমার বান্দা যদি আমারে ভালোবেসে একটা সেজদা দেয়, একবার আল্লাহ বলে আমারে ডাক দেয়, আমি 1,00,000 বার ডাকা বান্দাকে কাছে নিয়ে আসবো। আমি ও 1 ফোঁটা চোখের পানি ফেলে দিলে আমি 1000 বছরের গুনাহ মাফ করে দেব, গুনাহ মাফ করে দেব। এইখানে আছে সাউতুশ শয়তান, শয়তানের আওয়াজ, যেটা আল্লাহ বলছে তুই তোর আওয়াজ দিয়া আমার বান্দাকে শেষ করে দিস, গোমরা করে দিস। এই শয়তানের কণ্ঠ কি, শয়তানের আওয়াজ কি, সমস্ত তাফসীরের মধ্যে আছে আল গিনা ওয়াল মাজামির, গান বাদ্য, গান বাদ্য, গান বাদ্য। আল্লাহ কোরআনে বলছে আফামিন হাদাল হাদিসি তাআজাবুন ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামিদুন। আমার বন্ধু কোরআন পড়ে আর তোমরা হাসো আর গানে ব্যস্ত আছো, আমি তোমাদেরকে দেখব। আল্লাহ চ্যালেঞ্জ করছে, আমার কোরআনের বিপরীতে যারা গান নিয়ে ব্যস্ত আছো আমি দেখব। অতএব চায়ের দোকানে যারা মাঝ বয়সী বয়স্ক চাচা নাটক দেখেন, সিনেমা দেখেন, ওখানে বাদ্য বাজে না, ওখানে গায়িকা নাচে না, ওখানে নর্তকী নাচে না, এটা গুনাহ হয় না? ওয়েট, অপেক্ষা করেন, অপেক্ষা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াকুনু ফি উম্মতি খাসফুন ওয়া কাসফুন ওয়া মাসখুন। নবীজি বলছে শেষ জামানায় আমার উম্মতের উপরে 3টা বড় আযাব আসবে। 1 নাম্বার, ভূমি ধসিয়ে দেওয়া হবে। মনে করেন এখানে আমরা সবাই
এখন আরামসে বসা, হঠাৎ করে ভাবেন তো যে সবাইকে নিয়ে জিন্দা মাটির দিকে ধসায়া দিলে সব দাফন হয়ে যাবে, এই আযাব আসবে। খাসফুন, 2 নাম্বার কাসফুন, পাথরের বৃষ্টি বর্ষণ হবে। 3 নাম্বার মাসখুন, চেহারা বিকৃত হয়ে যাবে। হায় যুবক, রাত 3টা পর্যন্ত যে উলঙ্গ ছবি আর নারী দেখলা, গান আর বাদ্যের আসরে পড়ে থাকলা, যদি কোনোদিন ভোরে ঘুম থেকে উঠে দেখো চেহারা হয়ে গেছে বিকৃত, চেহারা যদি শূকরের মতো হয়ে যায়, চেহারা যদি কুত্তার মতো হয়ে যায়, চেহারা যদি বান্দরের মতো হয়ে যায়। এই পৃথিবীতে কারো চেহারা এমন হয় নাই? বনি ইসরাইলের কারো হয় নাই? কথা বলেন, কোরআনে আছে কুনু কিরাদাতান খাসিইন। এই পৃথিবীতে আল্লাহ বনি ইসরাইলের নাফরমানদের চেহারা বিকৃত করে দিয়েছেন, চেহারা শূকরের ছবি বানায় দিয়েছেন, বান্দরের ছবি বানায় দিয়েছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এই আয়াতের তাফসীরে আছে পরিষ্কার যে আল্লাহ যখন যেই চেহারা চান তা করতে পারেন। আল্লাহ তাআলা সারা অঙ্গ মানুষের দিয়ে চেহারা জানোয়ারের মতো বানাইতে পারেন, এটা তাফসীরের মধ্যে আছে। দোস্ত আমার, হতে পারে তুমি বাইচা গেলা, হতে পারে আমি বাইচা গেলাম, আমার পরবর্তী জেনারেশন আমাদের গুনাহের কারণে তারা কষ্ট পাবে, তারা লজ্জিত হবে। অতএব নবীজিকে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, এই আযাব কখন আসবে? নবীজি বলছেন, ইজা যাহারাতিল কাইনাত, যখন গায়িকা বেড়ে যাবে, আল মাআজিফ, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, ওয়াস্তাহাল্লাতিল খামরা, এবং মানুষ পানির মতো হালাল মনে করে মদ খাইতে থাকবে, নেশা করতে। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল গিনা মাজামিরুশ শাইতান, গান হচ্ছে শয়তানের বাদ্য। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, আল গিনা ইউমবিতুন নিফাক ফিল কলব, গান বাদ্য ধীরে ধীরে কলিজা থেকে ঈমান সরাইয়া মুনাফিকি তৈরি করে। হযরত ওসমান ইবনে আফফান বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, লা ইয়াজতামিউ কলবুন ফীহিল কুরআন আল গিনা, যেই দিলের মধ্যে এক বিন্দু কোরআন আছে ওইখানে গান আসতে পারে না, যেই দিলের মধ্যে গান আছে ওইখানে আল্লাহর কোরআন থাকতে পারে না। এজন্য তালেবে ইলমদেরকে বলি, তালেবে ইলম, পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, প্রিয় বন্ধু, কওমি মাদ্রাসার সন্তানরা, কওমির সন্তানরা, আপনাদের কাছে বলি, ভাইয়া, উম্মতের আখিরি চেরাগ, উম্মতের শেষ আলো, উম্মতের শেষ প্রদীপ কওমি মাদ্রাসা, কওমির সন্তান যদি পথ হারা হয়ে যাও, জাতিকে পথ দেখাবার আরেকবার লোক মিলতে কঠিন হয়ে যাবে। দোস্ত আমার, বন্ধু আমার, অনেক পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালাও মোবাইলে আসক্ত, খুব বেশি পরিমাণ বড় মোবাইলে আসক্ত। প্রিয় ভাই, আগামীর পৃথিবী তোমার অভিশাপ দিবে, তুমি আগামীর পৃথিবীতে অভিশপ্ত হবে। অতএব দয়া করে হযরত ওসমান ইবনে আফফানের কওল, এটা আমার কাছে নির্ভরযোগ্য আরবি কিতাব আছে, আমি আরবি কিতাব থেকে বললাম। তিনি বলছেন, যে দিলে গান জমে, যে দিলে নারীর আসক্তি জমে, কোরআন সেখান থেকে মুছে যায়। হযরত ইমাম মালিক বলছে, মা ইয়াফআলুহু ইনদানা ইল্লাল ফুসাক, তিনি বলেন, আমাদের আরব সমাজে গান বাদ্যে আসক্ত যারা, নারী নৃত্য গায়িকা এতে আসক্ত যারা, তাদেরকে আমরা ফাসিক ছাড়া, প্রকাশ্য পাপী ছাড়া আর কিছু বলি না, পাপী বলি। সর্বশেষ কথা হলো, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের ইমাম, হানাফি মাযহাবের ইমাম, তিনি বলছেন, সিমাউল আগানি ফিসকুন ওয়া তালাজ্জুযু বিহা কুফরুন। প্রিয় ভাই, কষ্ট করছেন সবাই, এই শেষ কথা মনে রাখবেন। ইমাম আজম বলছে, গান শোনা ফিসকুন, প্রকাশ্য পাপ। গান শোনা কি? ওয়া তালাজ্জুযু বিহা কুফরুন। ইমাম আবু হানিফা বলছে, গান শুনে স্বাদ পাওয়া, মজা পাওয়া, গান শুনে এই যে কি কইলো রে, কি কইলো বুঝছো না? তোমার ইমান নিসারি। গান শুনে মজা পাওয়া কুফরি। এই যে তাল মারে, এমন তাল মারে না, এরকম হাতে বাড়ি দেয়, পায়ে বাড়ি দেয়, মানে গানের তালে মজা পাইতেছে, গানের তালে আনন্দ পাচ্ছে, ডোলে লড়ে। খোদার কসম, ইমামে আজম আবু হানিফা বলছে, এটা কুফরি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব রাত্রি গভীরে আজকে এই কথাটাও বললাম, গায়িকা, গান, বাদ্য, নর্তকীর আসর, মোবাইলে হোক, বাস্তবে হোক, টেলিভিশনে হোক, বয়স্ক বাবা, নওজোয়ান সন্তান, আমরা সবাই ফিরে থাকি ইনশাআল্লাহ। নিয়ত করেন ইনশাআল্লাহ জীবনটা
এর বিকল্প কি? এর বিকল্প হলো 3 জিনিস বুজুর্গানে দিন আমল দিছে। 1 নাম্বার হলো বেশি বেশি দোয়া করো যে আল্লাহ গুনাহ থেকে বাঁচার হিম্মত আপনি আমারে দেন। 2 নাম্বার হলো কোরআনুল কারীমের তিলাওয়াতে ডুবে থাকো। কোরআনে নওজোয়ান ভাই কোরআন শোনো, কোরআন তিলাওয়াত শোনো। বিশ্বের প্রথম মনোযোগ না আসলেও কষ্ট হইল কিছুদিন ধারাবাহিক আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনো, ইনশাআল্লাহ কসম আল্লাহ 15 দিন পরে, 1 মাস পরে, 2 মাস পরে তোমার কলিজা ভরা কোরআনের নূর জমতে থাকবে ইনশাআল্লাহ, গান চলে যাবে। 3 নাম্বার হলো মৃত্যুকে স্মরণ করো, মৃত্যুকে স্মরণ করো। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহর কিতাব আদ-দা ওয়াদ দাওয়া কিতাবের মধ্যে লিখছে, পূর্ববর্তী জামানায় এক ব্যক্তি গানে আসক্ত ছিল, গান গাইতো, গান শুনতো। মৃত্যুর সময় তাকে বলা হয়েছে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা পড়তে বলা হয়েছে। কিতাবে স্পষ্ট লিখছে অহুয়া ইউরাদ্দিদু আবিয়াতাম মিনাল আগানি, কিন্তু সে বারবার গানের বাক্য দোহরাচ্ছিল। তারে বলে কালেমা পড়তে, সে বলে গান, তারে বলে কালেমা পড়তে, সে বলে গান। খোদার কসম ওই কিতাবে লিখছে হাত্তা মাতা আহা বিলা কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, এমন কি ওই নাফরমান কালেমা উচ্চারণ করতে পারে নাই, বরং গানের বাক্য বলতে বলতেই মৃত্যুবরণ করেছে। হ্যাঁ, অতএব আমরা অনুরোধ করলাম সমস্ত সন্তান আমরা সবাই মিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে, ঈমান আমলের উপরে জীবন কাটাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, নবীজির ইজ্জত, সুন্নাতের মহব্বত, এটাই আমাদের জীবন, এটাই আমাদের জীবন। সুন্নাতেই জিন্দেগি, সুন্নাতেই সৌন্দর্য, সুন্নাতেই আখিরাত, সুন্নাতেই ভালোবাসা, সুন্নাতেই অনুসরণ, সুন্নাতেই রবের সন্তুষ্টি, সুন্নাতেই জান্নাতের প্রবেশ, সুন্নাতেই জাহান্নাম থেকে বাঁচা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত আমরা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের জন্য আমরা জীবনের জান বাজি রাখতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আগামী শনিবার দিন 15ই নভেম্বর সারা বাংলাদেশের সর্বস্তরের শীর্ষ বুজুর্গ উলামায়ে কেরাম ওনাদের আহ্বানে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবিতে খতমে নবুয়তের সম্মেলন ঢাকার জাতীয় সোহরাওয়ার্দী উদ্যানে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী কিনা? কথা বলেন না, তিনি শেষ নবী কিনা? এটা আমাদের ঈমান কিনা? এটা আমাদের আকীদা কিনা? এটা আমাদের কলিজার বিশ্বাস কিনা? বলে এই ভণ্ড, এই প্রতারক, এই মুশরিক, এই মুনাফিক, এই ব্রিটিশের দালাল, এই গাদ্দার, এই বেঈমান, এই কাফের গোলাম আহমদ কাদিয়ানী নামে এক জঘন্য বেঈমান, সে নিজেকে আমাদের নবীর পরে নবী দাবি করে এবং তার অনুসারীরা তাকে এখনো নবী মনে করে। এই ভণ্ড বেঈমান কাফের মুশরিকদেরকে বাংলার জমিনে আজ হোক কাল হোক রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, হবেই হবে, হবেই হবে। আজ না হোক কাল এটা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এজন্য এই দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়ত সম্মেলন ইনশাআল্লাহ সারা বাংলাদেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, ইমানদার তাওহীদি জনতা দলে দলে সম্মেলনে যাবে। এটা দল না, রাজনীতি না, মার্কা না, পার্টি না, এটা ঈমানের আন্দোলন, এটা ইজ্জতের আন্দোলন, এটা কালেমার আন্দোলন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের জন্য আন্দোলন, এটা আমাদের আকীদা সংরক্ষণের জন্য আন্দোলন। অতএব নওজোয়ান ভাই বাবা সবাইকে অনুরোধ করলাম আপনারা আপনাদের এলাকার উলামায়ে কেরামদের সাথে মশওয়ারা করে আপনারাও অংশগ্রহণ করার সর্বাত্মক চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকেই যাওয়ার পথে যাদেরই সুযোগ হয় আমার সাদা গাড়িতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে কিতাব আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সমস্ত সুন্নাত, নবীর জীবনের প্রায় 600 পৃষ্ঠা ব্যাপী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জিন্দেগির একেবারে ছোট বড় প্রামাণ্য সমস্ত সুন্নাত এই কিতাবের মধ্যে আছে, প্রামাণ্য দলিল সহ। বাংলাদেশের একজন অন্যতম শ্রেষ্ঠ বুজুর্গদের একজন, ঢাকা গাজীপুরের কাপাসিয়ার হযরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, বাংলাদেশের একজন শীর্ষ আল্লাহওয়ালা বুজুর্গ আলেম মুহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহির খলিফা, আমাদের আল্লামা মাহমুদুল হাসান, আমাদের জাতীয় অভিভাবক যিনি, উনি যার খলিফা তিনিও তার খলিফা, এমন একজন বুজুর্গ অনেক উলামায়ে কেরাম শেখুল হাদিস মুহাদ্দিসিনদের তত্ত্বাবধানে এই সুন্নাতের এই কিতাবটা লিখছেন। আমি হযরতের কাছ থেকে আইনা এগুলা বিক্রি করি ইচ্ছা করে, একটা আশায় উম্মতের ঘরে ঘরে নবীজির সুন্নাতের একটা একটা কিতাব পৌঁছে যাক। একটা সময় মুসলমানদের ঘরে বেহেশতি জোর কিতাব ছিল, বুকসুদুল মুমিনিন বই আছিল, হ্যাঁ, এরকম একটা কিতাব নারী পুরুষ ছেলে মেয়ে ছোট বড় সবাই পড়তে পারবে। আপনারা 400 টাকা মূল্যে এটা বিক্রি করি আমরা আমাদের সাদা গাড়িতে, পারলে কিনবেন।
আর সর্বশেষ কথা হলো, এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ মেয়েদের জন্য দিন শেখায়, মেয়েদের জন্য দিন শেখায়। মুসলমানের কন্যা, মুসলমানের বোন দিন শিখলে, সেজদা শিখলে, নিজের ইজ্জত আব্রু হেফাজত করা শিখলে এই সমাজ নেককার নারী পাবে। মনে রাখবেন, ফুল থেকে সুগন্ধই ছড়ায়, গোবর থেকে দুর্গন্ধই ছড়ায়। অতএব ইমানদার, চরিত্রবান, কোরআন সুন্নাহর পড়নেওয়ালা নারী থেকে এই সমাজ আলোকিতই হবে, আর বেহায়া বেপর্দা নারী থেকে দুর্গন্ধই ছড়াবে। এজন্য আল্লাহ তাআলা, আচ্ছা মাশাআল্লাহ, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বালিকা মাদ্রাসা আল্লাহ কবুল করেন। আপনাদের এই ভালোবাসার কোনো শব্দ নাই আমার কাছে। এই রাত আপনারা এতটা কষ্ট করে বসছেন, নওজোয়ান তুমি তোমার মালিককে সেজদা করো, এই ভালোবাসা সার্থক হবে। আমি তোমারে ভালোবাসি, তুমিও আমারে ভালোবাসো, চলো ভালোবাসার দাবিতে মালিককে সেজদা করি, ঠিক আছে না ইনশাআল্লাহ? আমি আবারও বলছি দোস্ত আমার, আমি কোনো প্রার্থী না, আমি কোনো ভোটের জন্য আসি নাই, আমার কোনো মার্কা নাই, আমার কোনো রাতও নাই দিনও না, আমি খাই কই ঘুমাই কই কি জানি না। কবি রাস্তু মে তনহা কবি হো গুরুদ সাহরা, মাই জুনু কা হাম সফর হো, মেরা কোই ঘর নেই হ্যাঁ। আল্লাহর পথে বলতে থাকা, আল্লাহর জন্য বলতে থাকা। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করেন। আল্লাহ তাআলা প্রতিটা কিশোর নওজোয়ানকে আগামীর ইসলামের জন্য কবুল করে নেন। ফজরের নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলাই কারীম আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, মাফ করে। রাত গভীরে মাওলা মাফ করে দেন, মাওলা মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। মাফ করে দিলে আপনার ভান্ডারে কমবে না রে মাওলা। মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে মাওলা? হাসরের ময়দানে দাঁড়াবো কেমনে মাওলা? মদিনার বন্ধুর সুপারিশ চাইবো কেমনে রে মাওলা? হাউজে কাউসারের পানি চাইবো কেমনে মাওলা? আল্লাহ আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। ফিরায়া দিয়েন না মাওলা, ফিরায়া দিয়েন না। একটা ছেলেকেও মাহরুম করবেন না রে মাওলা, একটা নওজোয়ানকেও বঞ্চিত করেন না। ওরা রাত গভীর পর্যন্ত আপনার কথা শুনেছে মাওলা, আপনার বন্ধুর কথা, মদিনার বন্ধুর কথা শুনেছে রে মাওলা। আপনি বদলে দেন, আপনি বদলে দেন, আপনি বদলে দেন। আমি ভিক্ষা চাইলাম মাওলা, আমি ভিক্ষা চাইলাম মাওলা। আপনি কিশোর যুবক ছেলেগুলোকে বদলে দেন, বদলে দেন মাওলা। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাতওয়ালা জীবন বানিয়ে দেন। আয় মাওলা, ওমরকে তো আপনি বদলে দিয়েছেন, কত সাহাবাকে তো আপনি বদলে দিয়েছেন, এদেরকে আপনি বদলে দেন মাওলা। এদের মা বাপ মুসলমান, এদের মা বাপ মুসলমান, মোবাইল এদেরকে ভুলায় দিছে, নারীর আসক্তি এদেরকে ভুলায় দিছে। অনেক সন্তান আজ অনেক দিন ফজরের নামাজ কোনোদিন পড়ে নাই, আপনি ওর চোখ মেলে দিয়েন মাওলা। ও ওয়াদা করেছে ফজর পড়বে, আপনি হিম্মত দেন, আপনি হিম্মত দেন, আপনি কলিজা দেন, আপনি মহব্বত দান করেন। আমার বয়স্ক বাবা চাচাদেরকে বাকিটা হায়াত আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ সমস্ত মা বোনদেরকে নিজেদের ইজ্জত আব্রু পর্দা পুশিদার হেফাজত করার তৌফিক দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, মাফ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। ছোট্ট মাসুম বাচ্চাদেরকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ রাত গভীরে খাস করে চাচ্ছি মাওলা মাদ্রাসা কবুল করে নেন। আল্লাহ এই মাদ্রাসা আপনি কবুল করে নেন। আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন। মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন, মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন। মৌলানা সাহেবদের ফিকির আপনি কবুল করে নেন। আল্লাহ মাদ্রাসার জন্য আল্লাহ আপনি সুন্দর জায়গার ইন্তজাম করে দেন। আপনি চাইলে সব হবে মাওলা, আপনি চাইলে সব হবে, আপনি না চাইলে কিছুই হবে না।